আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। আইসিসি কে এবার নতুন যে প্রস্তাব দিল বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে মুস্তাফিজকে নিয়ে একটা আইসিসি টুর্নামেন্ট, বর্তমানে যে টি-20 বিশ্বকাপ ভারতে খেলা হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে। কেন? যে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে আপনারা জানেন যে তাকে আইপিএল এ 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে তাকে ক্রয় করার পর বিসিসিআই তারা অলরেডি ওই কলকাতাকে ডাইরেক্ট বলে দিয়েছে যে মুস্তাফিজকে বাদ দিতে হবে। কেন? বলছে যে নিরাপত্তা ইস্যুর কারণে। এরপরই তাকে বাদ দেওয়ার পরই কিন্তু বাংলাদেশের যে সরকার, বাংলাদেশের বিসিবি সবাই কিন্তু একত্রিত হয়, বলছে যদি মুস্তাফিজকে নিরাপত্তা ইস্যুর জনিত বাদ দেওয়াই হয় তাহলে বাংলাদেশ দল এককাল সিরেপ জানিয়ে দিয়েছে, আইসিসি কে চিঠি মেইলে পাঠিয়ে দিয়েছে যে তাহলে বাংলাদেশ ইন্ডিয়া 2026 সালের যে বিশ্বকাপ সেটা খেলতে যাবে না। এরপরই কিন্তু আইসিসি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি আইসিসির প্রতিনিধি দল প্রায় 4 জনের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, তাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু তারা তাও রাজি হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু অনেক জটিলতা আছে। আপনারা জানেন যে ভিসা জটিলতার ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেনি, তবে তিনি অনলাইনের বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানে একটি 5 তারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরনো ব্যাপারগুলো উঠে এসেছে। আবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করার লক্ষ্যে আইসিসির এই আলোচনা। তবে আসলে কি হলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। সূত্র যুগান্তর। ভারতে না খেলার সিদ্ধান্ত অনড় বিসিবির, তবে শনিবার সভায় বাংলাদেশ গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে আইসিসির প্রতিনিধি দল ফিরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে এই আলোচনা চলতে থাকবে এবং একটি ইতিবাচক সমাধান হবে। আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু গ্রেট কাল ভোরে ঢাকায় এসেছিলেন। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে ছিলেন আইসিসির এ বিভাগের অপারেশন ম্যানেজার। ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ার গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। তিনি আইসিসির জেনারেল ম্যানেজার ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন বিভাগের। বিবিসির রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বোর্ড থেকে আইসিসির 2 প্রতিনিধিকে নতুন এক প্রস্তাব দেওয়া হয়েছে, আর সেটা হলো বাংলাদেশের গ্রুপ বদলে দেওয়া। সেক্ষেত্রে বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে, কারণ সে গ্রুপের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। বিবৃতিতে বলা হয় আলোচনায় বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অনুরোধ পূর্ণ ব্যক্ত করেছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হস্তান্তর করার জন্য। পাশাপাশি দল, বাংলাদেশ সমর্থক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও আইসিসির কাছে তুলে ধরা হয়। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলাভাবে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে বাংলাদেশ দলকে বিভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা আলোচনায় আসে। বিবিসির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। বিবিসি জানিয়েছে দুই পক্ষই এ বিষয়ে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। উগ্রবাদীদের চাপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে রাজি নয়। নিজেদের সিদ্ধান্ত অনড় বিসিবি। বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা নিজেদের ম্যাচগুলো খেলতে চায়, বাংলাদেশ নিজেদের অবস্থানে বিসিবি অনড় থাকলেও আইসিসি চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশ নেয়। ওইদিকে আপনারা শুনেছেন যে পাকিস্তানও নাকি বিশ্বকাপ থেকে তাহলে সরে যাবে যদি বাংলাদেশ না খেলে। তবে এবার আইসিসি খুব একটা বিপদে পড়তে যাবে যদি বাংলাদেশকে নিয়ে কোনো তালবাহানা করতে থাকে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ বিশ্বকাপের সিদ্ধান্ত 21শে জানুয়ারি, বিকল্প হিসাবে আসতে পারে স্কটল্যান্ড। আপনারা জানেন যে এই মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে এখন বর্তমানে আইসিসি এবং বিসিবি
এই দুই সংস্থার ভিতর তারা বাংলাদেশে প্রতিনিধি দলও পাঠাতে চাচ্ছে। 4 জন কক্ষ বিশিষ্ট যে প্রতিনিধি দল বাংলাদেশে এসে তারপর এই সম্পর্কে আলোচনা করবে। তবে এই আলোচনায় কতটুকু এগিয়েছে তা আপনাদের সাথে আমরা অবশ্যই আলোচনা করতেছি। তবে বিসিসি বাংলা প্রতিবেদনে 2026 সালের টি-20 বিশ্বকাপ বাংলাদেশের অংশগ্রহণ এবং ভারতের সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে 21শে জানুয়ারি। এমনটাই বলছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ESPN ক্রিনফো। ঢাকায় 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বিতীয় দফায় আলোচনায় এই সময়সীমার কথা জানানো হয়। ESPN ক্রিনফোর প্রতিবেদন অনুযায়ী প্রায় 3 সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় তাহলে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসাবে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই আলোচনায় বিসিবি বিশ্বকাপ খেলতে অনাগ্রহের কথা জানালেও ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থানে আছেন আইসিসি সহ আয়োজক। শ্রীলঙ্কার ম্যাচ হস্তান্তরের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি মূল সূচি পরিবর্তন রাজি হননি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ সিতে রয়েছে। এই গ্রুপ বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ 7 ফেব্রুয়ারি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায়। একই ভেন্যুতে বাংলাদেশ পরবর্তী 2 ম্যাচ খেলার কথা ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে। বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আইসিসি জানিয়েছে বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। স্বাধীন একটি নিরাপত্তা সংস্থার প্রতিবেদন ভারতের সামগ্রিক ঝুঁকিকে মাঝারি থেকে উচ্চ বলা হলেও কোনো দলের বিরুদ্ধে আলাদা করে হুমকির কথা উল্লেখ করা হয়নি। পাকিস্তান গণমাধ্যমে জিও নিউজ জানিয়েছে ভারত সফরে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। একই সংবাদ সম্মেলনে বলা হয়েছে ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সফরের সঙ্গে যোগাযোগ করছে। যদিও এখনো বিসিবি বা বাংলাদেশের সফরের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদল হচ্ছে না। বাংলাদেশি ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যম খবরে বলা হচ্ছে যে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করা সম্ভব কিনা তা নিয়ে এখনো বিসিবি বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদল হচ্ছে কিনা বাংলাদেশি ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে খবরে বলা হচ্ছে যে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করা সম্ভব কিনা এই বিষয়ে কথা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের বরাত দিয়ে ক্রিকেটের তথ্য বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস একটি খবর জানিয়েছে টি-20 বিশ্বকাপ বা আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদল বদল প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে আয়ারল্যান্ড মূল সূচি থেকে সরেছে না। এবার বিশ্বকাপ বাংলাদেশ গ্রুপ ছিল গ্রুপ বিতে। প্রাথমিক হিসাবে ওই গ্রুপে বাংলাদেশ ছাড়া অন্য যে দল ছিল তারা হলো ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড আর নেপাল। প্রাথমিক ফিক্সচার অনুযায়ী বাংলাদেশ প্রথম খেলা অনুষ্ঠিত হওয়ার কথা 7ই ফেব্রুয়ারি কলকাতায় এডেন গার্ডেন্সের স্টেডিয়ামে। এরপর ফেব্রুয়ারির 9 তারিখ আর 14 তারিখ ইতালি ও ইংল্যান্ডের সাথে ম্যাচের পূর্ণ নির্ধারণ ভেন্যুও ছিল একই মাঠে। আর 17ই ফেব্রুয়ারি গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হওয়ার কথা মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অন্যদিকে আয়ারল্যান্ডের 4টি ম্যাচই হওয়ার কথা শ্রীলঙ্কায়। আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ কলম্বে প্রেমাদাসা স্টেডিয়াম 7ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর একই ভেন্যুতে 11 তারিখ অস্ট্রেলিয়া আর 14 তারিখ ওমানের সাথে খেলার কথা তাদের। জিম্বাবুয়ের সাথে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা পাল্লেকেলে স্টেডিয়ামে। মূলত ভারতে এড়ানোর একটি উপায় হিসাবে গ্রুপ পরিবর্তনের এই বিষয়টি আলোচনায় আসে। এদিকে ক্রিকবাস একটি খবরে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে টি-20তে বিশ্বকাপের অংশগ্রহণের জন্য আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদল বদলের প্রস্তাব দিয়েছে বিসিবি। আমাদের নিশ্চিত করা হয়েছে যে আমরা মূল সময়সূচি থেকে সরব না, ক্রিকবাস জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে গ্রুপ বদলের কথা নিয়ে ভারত সিনিয়রের ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদার নিজেদের বিশ্লেষণে লিখেছেন
ম্যাচ ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের মতো সিদ্ধান্ত আইরিশ সমর্থকদের জানানো হয়নি। তবে এটা নিয়ে খুব চিন্তিত আছে আপনার আইসিসি এবং আপনার বিসিবি ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন। তবে যদি ভারতে ম্যাচ হয় তাহলে তারা যাবে না, কারণ নিরাপত্তার ইস্যু জনিত কারণ। দেখেন সেখানে কিন্তু আসলে প্লেয়ার যাবে প্রায় 15 সদস্যের প্লেয়ার, এবং সেখানে স্টাফ যাবে, তারপরে হচ্ছে গণমাধ্যম কর্মীরা যাবে, এবং আরো যাবে দর্শকেরা যাবে। তাদের দেশে গিয়ে বাংলাদেশের পতাকা পড়লে যদি পরে খেলা দেখতে যায়, তাহলে হয়তো বা ওই উগ্রবাদী হিন্দুদের কাছে কিছু লাঞ্ছিত হতে পারে, বা উগ্রবাদী হিন্দুরা তাদের অ্যাটাক করতে পারে, মারতে পারে, মেরে ফেলতেও পারে। কারণ আমরা শুনেছি যে কলকাতায় একটি লোককে, হিন্দু ছেলেকে, আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশি মনে করে তাকে মেরে ফেলা হয়েছে। পরে জানতে পারা যায় যে সে কলকাতার আসলে বাঙালি। আসলে এসব তথ্যের জন্য বাংলাদেশ খেলতে যাবে না ইন্ডিয়া, অন্য কোনো কারণ না। এবং তারা নিরাপত্তাও দিতে পারবে না। তারা যদি আইসিসি কে 100% নিরাপত্তার কথা বলে, এবং যদি কোনো সমস্যা হয় তারা যদি দায়বদ্ধতা নেয়, লিখিতভাবে যদি দেয়, তাহলে বাংলাদেশ যেতে পারে। এছাড়া তাদের দেশে খেলতে যাওয়াটা আসলে সম্ভব না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। এবং আর এস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।